হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, শব্দ বা সাউন্ড সম্পর্কিত। ঠিক আছে, শব্দ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব, যা আপকামিং ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের শব্দ চ্যাপ্টার থেকে সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? মনে রাখবে, ডেসিবেল এককে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। পরবর্তী, শব্দের গতি সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়। তারপর দেখো, বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হবে? তো মনে রাখবে, বাতাসে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগও কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে, কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলায়? ঠিক আছে, অর্থাৎ কোন সময়কালে কোন ঋতুতে বায়ুর মধ্যে দিয়ে শব্দ খুব সহজেই যেতে পারে? সেটা হচ্ছে বর্ষাকালে। ঠিক আছে। তারপর, শব্দের গতি সবচেয়ে কম হয় কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। আমরা কি জানলাম যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, আর শব্দের গতিবেগ সবচেয়ে কম হয় কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। তারপর দেখো, উষ্ণতা বাড়লে শব্দের বেগ কি হবে? তো উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিবেগ কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে, WHO নির্দেশিত শব্দের সীমা কত? তো 65 ডেসিবেল হচ্ছে নিরাপত্তা সীমা। ঠিক আছে। শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবে, শব্দ কোন প্রকার তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর সাথে মনে রাখবে, শব্দ হচ্ছে এক প্রকারের স্থিতি স্থাপক তরঙ্গ। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপরে দেখো, শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে কি? মনে রাখবে, না, শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না। ঠিক আছে। তারপরে, গিটারের তারের কম্পন কি প্রকারের তরঙ্গ? গিটার যে বাজানো হয় সেই তারগুলোর কম্পন এক প্রকার তির্যক তরঙ্গের উদাহরণ। তারপরে, স্প্রিং এর তরঙ্গ কি প্রকার তরঙ্গ? তো স্প্রিং এর তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখব। কম্পাঙ্কের একক কি? মনে রাখবে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কি বললাম? হার্জ। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। আর এই হার্জের অপর একটি নাম রয়েছে, সেটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, সাইকেলস পার সেকেন্ড। তারপর, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত? তো মনে রাখবে, সেকেন্ডে 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে শ্রুতিগোচর শব্দ, অর্থাৎ যে শব্দগুলো আমরা শুনতে পারি। তারপর, শব্দেত্তর শব্দ অর্থাৎ আল্ট্রাসনিক শব্দ, শব্দোত্তর। ঠিক আছে, এর কম্পাঙ্ক কত হয়? সেকেন্ডে 20,000 হার্জের বেশি। ঠিক আছে। আর এই আল্ট্রাসনিক সাউন্ড শুনতে পায় যেসব প্রাণী, তারা হচ্ছে কুকুর, বাদুড়, ডলফিন। ঠিক আছে, মনে রাখবে ইত্যাদি। আর শব্দেত্তর শব্দ বা ইনফ্রাসনিক শব্দ শব্দ এদের কম্পাঙ্ক কি হয়? 20 হার্জের কম হয়। আর এরা মূলত হাতি, জলহস্তী, তিমি, এরা কিন্তু এরা শুনতে পায়। ঠিক আছে। তারপর, একজন মহিলার কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ হয়, এর কারণ কি? কারণ একজন মহিলার কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ হয়, এর কারণ হচ্ছে কম্পাঙ্ক বেশি থাকে। ঠিক আছে, কম্পাঙ্ক বেশি। তারপর দেখো, শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম কত দূরত্ব হওয়া থাকা প্রয়োজন? সেটা হচ্ছে 17.2 মিটার। মিনিমাম 17.2 মিটার দূরত্ব হওয়া প্রয়োজন। তারপর, ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দের জের আমাদের মস্তিষ্কে থাকে কতক্ষণ? 1/10 সেকেন্ড। ঠিক আছে। নেক্সট, শব্দের উৎসকে কি বলা হয়? সনক বলা হয়। যেখান থেকে শব্দের উৎপন্ন হয় তাকে বলা হয় কি? সনক। পরবর্তী দেখব, 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ কত হয়? তো মনে রাখবে, 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তারপর, ফাঁকা হলঘরের মধ্যে গম গম শব্দ হয়, তারপর মেঘের গর্জনের গুরু গুরু শব্দ, এর কারণ হচ্ছে শব্দের অনুরণন। ঠিক আছে, অনুরণনের জন্য কিন্তু এমনটা হয়ে থাকে। তারপরে দেখো, একটা ইম্পর্টেন্ট সূত্র জানবো। শব্দের বেগ সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য গুণিত কম্পাঙ্ক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে যদি ল্যামডা, কম্পাঙ্ককে যদি এন, আর
শব্দের বেগে যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু এল ল্যামডা। ঠিক আছে, এই সূত্র মনে রাখবো, ভি ইকুয়াল টু এল ল্যামডা, অর্থাৎ শব্দের বেগ সমান সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ কতটা বাড়ে? তো 61 সেমি পার সেকেন্ড কিন্তু বেগটা বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট দেখো, শীতকালের চেয়ে বর্ষাকালে শব্দের বেগ কি হবে? বেশি থাকে। বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলে? ম্যাক্সকাজ। কোনো বস্তুর বেগ এবং সেই বস্তুটি শব্দের মধ্যে যে বেগ থাকে সেই শব্দের বেগ, ঠিক আছে, তাদের অনুপাত হচ্ছে ম্যাক সংখ্যা। তারপর দেখো, কোনো বস্তুর বেগ শব্দের বেগের থেকে বেশি হলে তাকে কি বলা হয়? সুপারসনিক বেগ বলা হয়। কোনো বস্তুর বেগ যদি শব্দের গতিবেগের চেয়েও বেশি হয় তবে তাকে বলা হয় সুপারসনিক বেগ। তারপর, মানুষ 1 সেকেন্ডে 5টির বেশি সিলেবেল উচ্চারণ করতে পারে না, মনে রাখবে, 5টির বেশি সিলেবেল উচ্চারণ করতে পারে না। তারপরে, স্টেটোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়? তো শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়। তারপর, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে শব্দের বেগ কত হয়? 1436 মিটার পার সেকেন্ড, মনে রাখবে, 1436 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় জলে শব্দের বেগ। পরবর্তী প্রশ্ন দেখব, শব্দের প্রতিধ্বনি ব্যবহার। কোন কোন ক্ষেত্রে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়? মনে রাখবে, সমুদ্রের গভীরতা নির্ণয়, বিমানের উচ্চতা নির্ণয়, তারপরে বায়ুতে শব্দের বেগ নির্ণয় কিন্তু সাহায্য করে। তারপরে দেখো, গাড়ির গতি নির্ধারণ, গ্রহ উপগ্রহর গতি, তারপরে বিমানের গতিপথ নির্ণয়ে কিন্তু শব্দের ডপলার ক্রিয়ার প্রয়োগ রয়েছে। কি? শব্দের ডপলার ক্রিয়ার, এটা শব্দের একটা বিশেষ বৈশিষ্ট্য, ডপলার ক্রিয়ার কিন্তু ব্যবহার রয়েছে। তারপর, সাধারণ কথাবার্তা বলার সময় শব্দের তীব্রতা কত থাকে? 65 ডেসিবেল। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? সুর বলা হয় বা টোন বলে। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? সুর বা টোন। তারপরে, একাধিক সুরের সমষ্টিকে কি বলা হয়? স্বর বলা হয়। একাধিক সুরের সমষ্টিকে বলা হয় স্বর। তারপরে দেখো, স্বরের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট স্বরটাই হচ্ছে মূল সুর। সবচেয়ে যেটা কম্পাঙ্ক কম সেটাকে কি বলা হচ্ছে? মূল সুর। আর বাকিগুলো হচ্ছে উপসুর। আর যে স্বরের কম্পাঙ্ক মূল স্বরের দ্বিগুণ তাকে বলা হচ্ছে অষ্টক। ঠিক আছে, যেমন এক্সাম্পল রূপে দেখি, দেখো কতগুলো কম্পাঙ্ক দেওয়া আছে: 240 হার্জ, 480 হার্জ, তারপরে 560 হার্জ, 712 হার্জ, 840 হার্জ। দেখো, এগুলো কম্পাঙ্কর মধ্যে সব থেকে কম কম্পাঙ্ক কোনটি? 240। তাহলে এটা কি হচ্ছে? মূল সুর। কেন? কারণ আমি বললাম যে কম কম্পাঙ্ক বিশিষ্ট হচ্ছে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে মূল সুর। হয়ে গেল। তারপরে দেখো, অষ্টক। অষ্টক কোনটি? দেখো, মূল সুরের দ্বিগুণ। ঠিক আছে, 480টা হচ্ছে 240-এর দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে অষ্টক। ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে বাকিগুলো সমবেল। ঠিক আছে, 480 আর 840 সমবেল। ঠিক আছে, পরবর্তীগুলো দেখব, কোন প্রকার তরঙ্গে মাধ্যমের প্রয়োজন হয় না? কোন প্রকার তরঙ্গে মাধ্যমের প্রয়োজন হয় না? মনে রাখবে, বেতার তরঙ্গে কিন্তু কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হয় না। তারপর দেখো, সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, এটা হচ্ছে সোনারের পুরো নাম, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। ঠিক আছে, তারপরে সোনারের ব্যবহার কোথায় হয়? জলের নিচে বস্তুর দূরত্ব, দিক, তার গতি পরিমাপ করতে এই সোনার কিন্তু ব্যবহার করা হয়। শব্দের প্রাবল্য, এটা প্রাবল্য হবে, শব্দের প্রাবল্য নির্ভর করে কার উপর? বিস্তারের উপর। মনে রাখবে, শব্দের প্রাবল্য নির্ভর করে তার বিস্তারের উপর। তারপর, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যকে কি বলা হয়? গুণ বা জাতি বলা হয়। তারপর, 25 ডিগ্রি উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত হয়? 344 মিটার পার সেকেন্ড। কত বললাম? 344 মিটার পার সেকেন্ড। তারপর, 1 বেল সমান সমান কত ডেসিবেল? তো 1 বেল সমান সমান 10 ডেসিবেল। তারপর দেখো, চাঁদে বিস্ফোরণ হলে আমরা শুনতে পাই না, এর কারণ কি? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল থাকে না। ঠিক আছে, কারণ শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না। তারপরে দেখো, শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতাকে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের
শব্দ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের আপকামিং WBPSCর প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই, আশা করি তোমাদের হেল্প হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ রেফারেন্স, টেলিগ্রামে গিয়ে সার্চ করো অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে জয়েন করো। ফ্রিতে তোমরা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।